বিরল খনিজ ধাতুতে একচ্ছত্র আধিপত্য চীনের। ইলেকট্রনিক্স ও প্রযুক্তি পণ্য তৈরিতে এসব ধাতুর জন্য দেশটির ওপর নির্ভরশীল বিশ্বের অনেক দেশ। ভারতও তার ব্যতিক্রম নয়। তবে দেশটি চীন নির্ভরতা কাটিয়ে নিজেদের খনিতে থাকা বিরল ধাতু অনুসন্ধানে মনোযোগ বাড়িয়েছে। গেল কয়েক বছর রাজস্থানে ভারতের ভূতাত্ত্বিক জরিপ ও আণবিক শক্তি সংস্থা প্রাথমিক অনুসন্ধান করে। এতে নিউডিমিয়াম ও ডিসপ্রোসিয়ামের মতো বিরল খনিজের অস্তিত্ব মিলেছে, যা ইলেকট্রনিক্স পণ্য ও কম্পিউটার হার্ড ড্রাইভে ব্যবহার করা হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বলছে, বিরল খনিজের মজুদে বিশ্বে পঞ্চম অবস্থানে ভারত, আর সপ্তম অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন রাশিয়া যুদ্ধ থামানো ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জুড়ে দেয়া শর্তের পর রেয়ার আর্থ মিনারেল বা বিরল খনিজ ধাতু আলোচনায় আসে। তিনি শর্ত দিয়েছিলেন, সমরাস্ত্রের পরিবর্তে ইউক্রেনকে বিরল খনিজ দিতে হবে। পৃথিবীতে 17টি ধাতু বিরল খনিজ হিসেবে পরিচিত। এগুলো বের করে আনার প্রক্রিয়া বেশ কঠিন ও ব্যয়বহুল। ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান IREL বলছে, এসব মূল্যবান ধাতু উত্তোলনে কাজ করবে তারা। বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি বিরল খনিজ মজুদ আছে চীনে। দেশটি বিশ্বের মোট চাহিদার 60% সরবরাহ করে, প্রক্রিয়াজাত করে 90% বিরল খনিজ। চীনে মজুদের পরিমাণ 4,40,00,000 টন, আর ভারতে 69 লাখ টন। স্মার্টফোন, ল্যাপটপ, কম্পিউটার, বৈদ্যুতিক গাড়ি, নবায়নযোগ্য জ্বালানির প্রযুক্তি, চিকিৎসা সেবা সামগ্রী সহ গুরুত্বপূর্ণ অনেক সরঞ্জাম তৈরিতে ব্যবহৃত হয় বিরল খনিজ। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।